আসসালামু আলাইকুম। একটি খবর, ডলারের যোগান বাড়াতে যুক্তরাষ্ট্রে যাচ্ছেন ৩০ ব্যাংকের এমডি। ৩০টা ব্যাংকের এমডি যুক্তরাষ্ট্রে যাচ্ছেন কেন? ডলারের যোগান বাড়াতে। এটা খুব বেশি বাড়াবাড়ি হয়ে গেল না? এটা কি খুব দরকার ছিল? যুক্তরাষ্ট্রে আমাদের ওয়াশিংটনে তারপরে নিউ ইয়র্কে আমাদের মিশন আছে, দূতাবাস আছে। তারাই কি যথেষ্ট না? বিভিন্ন ব্যাংকের শাখা প্রশাখাও আছে। যুক্তরাষ্ট্রে খুবই শক্তিশালী বাংলাদেশের কমিউনিটি আছে। তো এমডিরা যে প্রচারটা চালাবেন সেই প্রচারটা কি তাদেরকে দিয়ে হতো না? মানে আমি বলছি অন্য সময় হলে সমস্যা ছিল না। কিন্তু এখন সবাই জানেন যে কি পরিমাণ টাকা পয়সার টানাটানি। আর যে ব্যাংকগুলোর এমডিরা যাচ্ছেন সেই ব্যাংকের তাদের নিজেদের প্রতিষ্ঠানের অবস্থাটা কি? খুবই নড়বড়ে। প্রতিনিয়ত খবরাখবর আসছে। তো সেখানে এত বড় টাকা পয়সা খরচের একটা ঝুঁকি নিয়ে যাওয়া, সেই যাওয়ার মধ্য দিয়ে কতখানি সাকসেসফুল হবে, এগুলি সবই তো পরীক্ষা নিরীক্ষা ব্যাপার বা দীর্ঘমেয়াদী একটা কৌশল হতে পারে। কিন্তু তাৎক্ষণিক এখন যে সংকটটা ব্যাংকগুলোর, তারল্য সংকট, সেই সংকটে হিমশিম খাচ্ছে ব্যাংকগুলো। সেখানে সাশ্রয়ী হওয়ার কথা, সেখানে দেখা যাচ্ছে যে একটা খরচের উৎসব হবে রীতিমতো, বিপুল খরচ। মানে এটা যদি পাশের দেশ নেপাল, ভুটান, ভারত হতো তাহলে কথা ছিল না। সেই সুদূর যুক্তরাষ্ট্রে সেখানে আসা যাওয়া থাকা এক্সপেন্সিভ ব্যাপার। তো এটা খুবই যৌক্তিক কিনা এই প্রশ্নটা রেখে দর্শক খবরটা একটু আপনাদেরকে জানাই। খবরে যেটা বলা হচ্ছে যে ডলারের যোগান বাড়াতে সংকটের মধ্যেই যুক্তরাষ্ট্রে যাচ্ছেন দেশের সরকারি বেসরকারি প্রায় ৩০টা ব্যাংকের এমডি। প্রবাসীরা যাতে অফশোর ব্যাংকিংয়ের মাধ্যমে দেশে ডলার পাঠান সেই প্রচারণায় অংশ নেবেন এসব এমডি। যুক্তরাষ্ট্রে এমনি আমাদের যেই জনগোষ্ঠী আছে যথেষ্ট পরিমাণ তারা সচেতন, শিক্ষিত। তো তাদের কাছে অন্য উপায়ে মেসেজগুলি না পৌঁছে সরাসরি যে কতজন প্রবাসীকে তারা তাদের প্রচারণায় আনতে পারবেন বা তার বক্তব্যটা দিতে পারবেন এবং তারা উদ্বুদ্ধ হবেন, এটা মানে খুবই অনেক আলোচনা এবং বিশ্লেষণের ব্যাপার আছে। আমি জানি না বাংলাদেশ ব্যাংক যেহেতু তাদের যাওয়ার বিষয়ে নথিটা অনুমোদন করেছে, তারা চিন্তা করেছেন, তারপরও নিউজগুলো দেখলে ধাক্কা লাগে। পাশাপাশি অর্থ পাচার প্রতিরোধ সংক্রান্ত একটি অনুষ্ঠানেও তাদের যোগ দেওয়ার কথা রয়েছে। ব্যাংকের এমডিদের সঙ্গে যাচ্ছেন বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর কাজী সাইদুর রহমানও, তাকেও আবার যেতে হচ্ছে। বিষয়টি নিশ্চিত করেছেন নাম প্রকাশে অনিচ্ছুক সংশ্লিষ্ট ব্যাংকের একজন ব্যবস্থাপনা পরিচালক। সূত্র বলছে, দেশের ডলার সংকটের এই সময় ব্যাংক খাতে ডলারের যোগান বাড়াতে বিভিন্ন ব্যাংক অফশোর ব্যাংকিংকে জোর দিচ্ছে। এই জন্য নানা প্রচারণা চালাচ্ছে ব্যাংকগুলো। তারই অংশ হিসেবে যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশিদের অফশোর ব্যাংকিংয়ের আওতায় ডলার জমানোয় উদ্বুদ্ধ করতে দেশটিতে প্রচারণামূলক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। প্রচারণামূলক অনুষ্ঠানগুলোতে যুক্ত থাকবেন এসব এমডি। পাশাপাশি একই সময় ইউএস ডিপার্টমেন্ট অব জাস্টিস আয়োজিত আন্তর্জাতিক ব্যাংক সম্মেলন অনুষ্ঠিত হবে। এই সম্মেলনে যুক্তরাষ্ট্রে যাচ্ছেন আরও 25 জন এমডি। জানা গেছে বাংলাদেশ ব্যাংক ইতিমধ্যে এসব এমডির বিদেশ যাওয়া সংক্রান্ত নথি অনুমোদন করেছে। আর 24শে মে যে নিউ ইয়র্কে একটি হোটেলে প্রবাসীদের জন্য অফশোর ব্যাংকিং ফিক্সড ডিপোজিট সংক্রান্ত প্রচারণায় অনুষ্ঠানে আয়োজন করা হয়েছে, সেখানে আবার প্রধান অতিথি থাকবেন বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ ইমরান। বিশেষ অতিথি থাকবেন জাতিসংঘের স্থায়ী প্রতিনিধি মোহাম্মদ আব্দুল মুহিত সহ আরও অনেকে। যাই হোক, অনেকে এমডি, ডাচ বাংলা এমডি আবুল কাশেম, মোহাম্মদ শিরিন, ব্যাংক এশিয়ার এমডি সোহেল আর কে হোসেন, অগ্রণী ব্যাংকের এমডি মোর্শেদুল কবির, সিটি ব্যাংকের এমডি মাসুর আরেফিন, ব্রাক ব্যাংকের এমডি সেলিম আরেফ হোসেন সহ এরকম 30 জন। তো বিষয়টা জানি না কতখানি কাজে লাগবে। যদি ভালো হয় তো সমস্যা নেই, তাহলে খরচ করতে। যদি সেটা না হয় তাহলে মানে এই সংকটের মধ্যে এই সমস্ত ট্যুরগুলো আসলে মানে খুব নেতিবাচক হিসেবেই সামনে আসবে। দর্শক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।